আমরা এসো আরবি শিখি ক্লাসে পূর্বে আলোচনা করছিলাম ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি। ইসমে ইশারা দিয়ে কিভাবে আমরা বাক্য গঠনগুলো করব। মুজাক্কার ইসমে ইশারা, মুজাক্কার ইসমের জন্য মুশারুন ইলাইহির জন্য মুজাক্কার ইসমে ইশারা, মুয়ান্নাস মুশারুন ইলাইহির জন্য মুয়ান্নাস ইসমে ইশারা এবং করিব বাইত কিভাবে ব্যবহার করব সেগুলো দেখাইছি। আজকে দেখাবো যে মৌসুফ সিফাত কিভাবে আমরা ব্যবহার করব। আমরা বাচ্চাদেরকে শিখাবো যে যে শব্দ দ্বারা দুষ্গুণ অবস্থা বোঝায় সিফত কাকে বলে আগে তাকে আমরা সূত্র লেখাবো যে সিফত কাকে বলে যে শব্দ দ্বারা কোন দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয়। যে শব্দ দ্বারা কোন দুষ্গুণ অবস্থা বর্ণনা করা হয় তাকে সিফাত বলে, তাকে সিফাতুন বলে। আর যার আর দিব না, মৌসুফ লিখি সরাসরি মাউসুফুন, যার দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয়, যার দুষ্গুণ অবস্থা বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে। দেখলাম মৌসুফ বলে। এখন আমরা এই দুইটা জিনিসের সংজ্ঞা কেন দিলাম, পরীক্ষায় অনেক সময় আসে যে মৌসুফ সিফত এমন 5টি বাক্য লেখো যেখানে মৌসুফ সিফত পাওয়া যায়। এখন বাচ্চাদেরকে যদি আমরা মৌসুফ এবং সিফত তাদেরকে না চিনাই তাহলে তারা পরীক্ষায় বুঝবেই না যে মৌসুফ সিফত কি। তাহলে আমরা কি লিখলাম যে শব্দ দ্বারা কোনো দুষ্গুণ অবস্থা বর্ণনা করা হয় তাকে সিফত বলে, আর যার দুষ্গুণ অবস্থা বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে। এখন আমরা মৌসুফ সিফতে কিভাবে ব্যবহার করব এটা একটু দেখাবো যে মৌসুফ সিফত আমরা কিভাবে ব্যবহার করব। আমরা ছাত্রদেরকে স্টুডেন্টদেরকে বুঝাবো যে মৌসুফ যদি মুজাক্কার হয় সিফত মুজাক্কার হবে, মৌসুফ মুয়ান্নাস হলে সিফত মুয়ান্নাস হবে। একটু দেখাই, যেমন যদি কলামুন দিয়ে বাক্য রচনা, মৌসুফ সিফত কলামুন দিয়ে একটি বাক্য রচনা করে তাহলে কলামুন মুজাক্কার, তাহলে সিফতটা মুজাক্কার হবে। যেমন কলামুন জামিলুন, বাস কলামুন মুজাক্কার জামিলুন মুজাক্কার, কলামুন জামিলুন। যদি মুয়ান্নাস দিয়ে বাক্য রচনা করাই দেখাই, যেমন মাদ্রাসাতুন, তাহলে অনায়াসে হবে মাদ্রাসাতুন কি হবে, মাদ্রাসাতুন জামিলাতুন, কারণ মাদ্রাসাতুন গুলতা আছে, জামিলাতুন কি আসবে, গুলতা আসবে, মাদ্রাসাতুন জামিলাতুন। এটা তো আমি তাকে আরবি শিখাইলাম যে কিভাবে মৌসুফ সিফতগুলো আমরা ব্যবহার করব। মৌসুফ মুজাক্কার হলে সিফতটা মুজাক্কার হবে, মৌসুফ মুয়ান্নাস হলে সিফত মুয়ান্নাস হবে। এখন এটা তো আরবি সে বাক্য গঠন করতে পারবে, কিন্তু যদি বাংলা আসে সে কিভাবে বুঝবে যে এটা মৌসুফ সিফত হয়েছে? সহজ উপায়, যদি গুণবাচক শব্দটা আগে আসে, বাংলায় সিফত আগে আসে মৌসুফ পরে আসে। যেমন কি লিখছি, কলামুন জামিলুন, তাহলে জামিলুনটা তো সিফত, জামিলুন অর্থ কি সুন্দর, তাহলে বাংলা দাঁড়াবো যে বাংলা হবে সুন্দর কলম, তারপরে মাদ্রাসাতুন জামিলাতুন, সুন্দর মাদ্রাসা। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাইলাম যে ছাত্রদেরকে আমরা এটা বলবো যে বাংলায় সিফত আগে আসে মৌসুফ পরে আসে। যদি কোনো বাংলায় আমরা দেখি যে সিফত আগে আসছে মৌসুফ পরে আসছে তাহলে বুঝবো যে এটা আরবিতে কি মৌসুফ সিফত হয়েছে। এবং মৌসুফ সিফতের আমরা সমতাটা বজায় রাখবো, মুজাক্কার হলে মৌসুফ মুজাক্কার হলে সিফত মুজাক্কার দিব, মৌসুফ মুয়ান্নাস হলে সিফত মুয়ান্নাস হবে। বাংলা তো মুজাক্কার মুয়ান্নাস বোঝা যাবে না, সিফত দেখে বোঝা যাবে না সুন্দর মুজাক্কার মুয়ান্নাস, কিন্তু কলম তো বোঝা যাবে। কলমের আরবি কি, কলম মুজাক্কার। মাদ্রাসা জানা যায়, মাদ্রাসার আরবি কি, মাদ্রাসাতুন। আমরা এটি দেখে নির্ণয় করব। যেমন এখন আসছে যে যেমন আসছে নতুন খাতা আরবি করো, এটা আমরা অনেক দেখি বুঝে ফেললাম যে তো নতুন শব্দটা খাতার আগে আসছে। খাতাটা কেমন নতুন, তার মানে খাতার গুণ বুঝাইছে, নতুন খাতা আরবি কি আমরা জানি কুররাসাতুন,
আজকুর রাসাতুন লিখলাম খাতা। এখন কুরাসুন তো মুয়ান্নাস, তাহলে নতুনের আরবি কি? জাদিদুন নতুন, জাদিদাতুন নতুন। যেহেতু এটা মুয়ান্নাস, বাস আমরা কি দেব? মুয়ান্নাসই দিব, জাদিদাতুন। এইভাবেই আমরা মৌসুফ সিফাতের বাক্যগুলো তাদেরকে বুঝাবো। যেমন একটা বাংলা লিখি যে ইহা একটি বড়, ইহা একটি বড় ঘর দিলাম, ইহা একটি বড় ঘর। আচ্ছা, ঘরটা কেমন? বড়। তার মানে বড়টা হইল ঘরের সিফত। তাহলে আরবিতে কি হবে? ইহা আছে। ঘরটা কি? বাইতুন। আমরা আগে ঘর লিখি বাইতুন। এখন বাইতুন তো গুলতা নাই, লম্বা, তো তার মানে মুজাক্কার। তাহলে আমরা ইহা ইসমি সারা যে নিব, মুজাক্কার নিব। ইহা কি? ইসমি সারা লিল করি। ইসমি সারা লিল করি, ইহা মুজাক্কার কি আছে? হাজা আছে। হাজি তো মুয়ান্নাস। হাজা বাইতুন। বড় আরবি কি? কাবিরুন কাবিরাতুন। যেহেতু এটা মুজাক্কার, তাহলে কাবিরুন হবে। বাস, কাবিরুন। আমরা এইভাবেই বাচ্চাদেরকে পড়ায় থাকি এবং তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে এসব শিখে তারা ভালো পারে এবং তারা খুশি হয়।